কোনো ম্যাচ যদি 93 বল হাতে রেখেই 9 উইকেটে জিতে যায় একটা দল, তখন কি মনে হয় আপনার? ঘুম পায় নাকি হেসে গড়াগড়ি খান? এই রকম দৃশ্য দেখা গেল এশিয়া কাপের প্রথম ম্যাচে। হ্যাঁ বন্ধুরা, গ্যালারিতে ফাঁকা সিট, ডাগ আউটে বসে গম্ভীর হাই তুলছেন, আর মাঠে ভারত করছে একেবারে ছেলে খেলা। অভিষেক শর্মা আর শুভমান গিল মিলে এমন মারকাটারি ইনিংস শুরু করলো যে দর্শকরা বুঝে ওঠার আগেই খেলা শেষ হয়ে গেল। এদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নিলেন সূর্যকুমার যাদব। সবাই ভেবেছিল অন্তত একটু প্রতিযোগিতা হবে, কিন্তু হায়, কই গেল সেই লড়াই। শুরুতেই ঠিক কয়েকটা বড় শট মেরেছিলেন আমির শাহির আলিশান সরাপো, কিন্তু বুমরার দারুণ ইয়ারকাটে ভেঙে গেল তার আশা। তারপর একেবারে ধসে পড়ল আমির শাহির গোটা দল। তৃতীয় ওভারেই সূর্য বল তুলে দিলেন স্পিনারদের হাতে। কুলদীপ, বরুণ, শিবম একেবারে ঘূর্ণির ঝড় তুলে দিলেন। কেউ বুঝতে পারলো না বল কোনটা ঘুরছে কোনটা সোজা যাচ্ছে। আন্দাজে ব্যাট চালাতে লাগলো, আর তারপর পুরো দলটাই ভেঙে পড়লো একেবারে গুড়িয়ে। আপনারা শুনলে অবাক হবেন, মাত্র 10 রানের মধ্যে পড়ে গেল তাদের 8টি উইকেট। একবার ভাবুন বন্ধুরা, কুলদীপ একাই নিলেন 4টি উইকেট, শিবম দুবে নিলেন 3টি উইকেট, তাও আবার হাতে গোনা মাত্র সীমিত রান দিয়ে। টি-20তে ভারতের বিপক্ষে এটি আমির শাহির সবচেয়ে কম রান, সেটা হলো মাত্র 58 রান। ওই রান দেখার পর তারপর প্রশ্ন ছিল ভারত কত সময় জিতবে এই ম্যাচ। দর্শকরা ভাবছিল পাওয়ার প্লের মধ্যেই শেষ হবে তো। অভিষেক শর্মা প্রথম বলেই ছক্কা মেরে জবাব দিলেন। 30 রান করে আউট হয়ে গেলেও ততক্ষণে খেলা প্রায় শেষ। শুভমান গিল দাঁড়িয়ে বাকি কাজটা করে দিলেন তিনি। সত্যি বলতে একটু হাস্যকর হলেও মাত্র 27 বলে খেলা শেষ হয়ে গেল। মানে একেবারে নেট প্র্যাকটিস করছিল ভারতীয় দলরা। গম্ভীরের ঘুম তো ভাঙলই না, উল্টে দর্শকদের ঘুম পেয়ে গেছিল এই খেলা দেখে। কিন্তু আসল মজা আসছে রবিবার, কারণ এবার পাকিস্তানের সঙ্গে ধুন্ধুমার লড়াই। এশিয়া কাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ আসতে চলেছে। সূর্যেরা যে ছন্দে আছে সেটা দেখেই মাথা ব্যথা শুরু হতে পারে পাকিস্তানের ক্রিকেটারদের। তাহলে আপনারা কি মনে করছেন, পাকিস্তান কি এই আগুনে ভারতের সামনে টিকে থাকতে পারবে, নাকি এখানেই চলবে ভারতের ঝড়? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।